এই ভিডিওটা দেখেন। অবশ্যই প্রধানমন্ত্রী হিসেবে তার খোঁজ নেওয়া উচিত ছিল, আপনি কি নিয়েছেন ভাই খোঁজ? কারণ তিনি তো শুধু একটা দলের প্রধানমন্ত্রী না, তিনি দেশের প্রধানমন্ত্রী। হ্যাঁ, তো আমরা জানি হ্যাঁ দেশের প্রধানমন্ত্রী, সময় তো লাগবে। কাজে আলিফও তার নাগরিক, আলিফও তার কনস্টিটিউয়েন্সি। ভাই আলিফরা ফালায় দেয় নাই, নাগরিক ঠিক আছে ফালায় দেয় নাই, যাবে। তো আলিফের উপর যখন এরকম আক্রমণ হলো তখন আসলে তার ব্যাপারে প্রধানমন্ত্রীর একটা খোঁজ নেওয়ার, ভাই নেবে, খোঁজ নেবে, আলিফের দেখা করবে আলিফের সাথে, এবং বিষয়টাকে একরকম ইন্টারভিন করে সমাধান করার একটা দায়িত্ব সমাধান করবে মরার পরে, এখন না। সেই দায়িত্ব পালন করতে প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপি ব্যর্থ হয়েছে। আপনারা কি বলছে যে বিএনপি ব্যর্থ হয়েছে? আপনারা তো বলে নাই। এবং এই ব্যর্থতাগুলো যদি চলতে থাকে তাহলে মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভ আবার খুব দ্রুতই পুঞ্জীভূত হয়ে উঠবে, এটাই মানুষের ক্ষোভ উড়ে লাভটা হবে কি? কিচ্ছু হবে না, জনগণ মরবে, আমাদের কিচ্ছু হবে না আমার আশঙ্কা। কারণ আপনি দেখতে পারেন যে একদিকে কাঁচামরিচের কেজি 400 টাকা চামড়ের যদি 500 টাকা হয়, কিছু আসে যায় না, কেউ আর কিছু আসে যায় না, কাছাকাছি পৌঁছায় গেছে। 10, 12, 15, 20 দিন ধরে ঢাকা শহরের মানুষ গ্যাস পাচ্ছে না, রান্না করতে পারছে না। ভাই গ্যাস না পাইলে ইট বালু আছে না, ইট বালু খাইয়া বাইচা থাকেন, তোমার মইরেন না। এইরকম সময়ে যদি বিরোধীদের চোখ তুলে নেওয়ার রাজনীতি কায়েম হয় তাহলে আসলে একটা সম্পূর্ণ কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার হিসেবেই কিন্তু বিএনপি প্রতিষ্ঠিত হবে। কিছু করার নাই, এরকমই চলবে দেশ। পোষাইলে থাকুন, না পোষাইলে যাও গা ভারতে। এবং সেটা হলে আরও একটা গণবিক্ষোভ হওয়ার যে রাস্তাটা, সেটা কিন্তু বিএনপি নিজেই খুলে দিচ্ছে। কাজেই বিএনপির প্রতি, তারেক রহমানের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা এই জিনিসপত্রগুলো আরও ভালো মতো ডিল করেন, আপনারা যাতে করে কোনোভাবেই আপনাদের তরফ থেকে পলিটিক্যাল ভায়োলেন্সকে প্রমোট না করা হয় সেই জিনিসটা দেখেন। কারণ তা না হলে বিপদ শুধুমাত্র আপনাদের হবে না, গোটা দেশই একটা বড় বিপদে পড়তে যাচ্ছে।